এমন কিছু মুহূর্ত আসে যেগুলো খুব অল্প সময়ের জন্য, কিন্তু তার রেশ থেকে যায় সারা জীবন। রাস্কিন বন্ডের অসাধারণ ছোট গল্প দি নাইট ট্রেন অ্যাট দিওলি ঠিক এমনই এক কাহিনীর কথা বলে। এখানে একটা ছোট্ট সাক্ষাৎ, একটা ক্ষণিকের দেখা জন্ম দেয় এক দীর্ঘস্থায়ী অমীমাংসিত স্মৃতির। চলুন এই গল্পের গভীরে ডুব দেওয়া যাক। গল্পের কথকের এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? এই একটা লাইনই যেন পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। একটা অদেখা জায়গার প্রতি তীব্র কৌতূহল আর একরাশ রহস্য। গল্পের শুরুটা হয় খুব পরিচিত একটা ছবি দিয়ে। কথক একজন কলেজের ছাত্র, প্রতি বছর গরমের ছুটিতে দেরাদুনে তার দিদিমার বাড়ি যান, আর এই লম্বা ট্রেন যাত্রার পথেই পড়ত সেই স্টেশনটা, দিওলি। দিওলি স্টেশনটা যেন সময়ের বাইরে আটকে থাকা একটা জায়গা। চারপাশটা কি অদ্ভুত শান্ত, নিঃসঙ্গ। ভোর ৫টায় আবছা আলোয় যখন ট্রেনটা থামত, মনে হতো যেন গোটা পৃথিবী থেকে জায়গাটা একদম আলাদা। কথকের কথায় ওখানে কিছুই হতো না, কেউ ট্রেন থেকে নামতও না, উঠতও না। দেখুন, মূল ঘটনা ঘটার অনেক আগে থেকেই কথকের মনে এই জায়গাটার জন্য একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল। এই একাকী ঘুমন্ত প্ল্যাটফর্মটার প্রতি তার এই মায়াটাই যেন ভবিষ্যতের এক গভীর সংযোগের পূর্বাভাস দিচ্ছিল। আর এবার আসা যাক গল্পের সেই মোড়ে, যেখান থেকে কাহিনীটা পুরোপুরি বাঁক নেয়। কথকের বয়স তখন ১৮। দিওলি স্টেশনে ট্রেনটা থামার পর তিনি প্রথমবার দেখলেন সেই মেয়েটিকে। মেয়েটির পরনে ছিল পুরনো পোশাক, পায়ে চটি নেই, দারিদ্র্যের ছাপ স্পষ্ট। কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শান্ত আভিজাত্য ছিল। তার হাঁটার মধ্যে এমন এক মর্যাদা ছিল যা কথককে ভীষণভাবে আকর্ষণ করেছিল। এখানেই তো গল্পের আসল জাদুটা। কোনো কথা হয়নি, কিচ্ছু না, কিন্তু চোখের ভাষায় দুজনের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হয়ে গেল। ওই দৃষ্টির মধ্যে এমন একটা আকুলতা ছিল যা কথকের মনে একেবারে গেঁথে যায়। তাদের প্রথম আলাপটা ছিল খুব ছোট্ট আর কিছুটা অদ্ভুত। কথক আসলে অপ্রয়োজনীয় একটা ঝুড়ি কিনলেন শুধুমাত্র মেয়েটির সাথে একটু কথা বলার জন্য। তার সেই লজ্জা, সেই দ্বিধা এই সংক্ষিপ্ত সাক্ষাৎটাকে আরও বেশি করে মনে রাখার মতো করে তুলেছিল। ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করল, কিন্তু মেয়েটি প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়ে রইল, মুখে এক চিলতে হাসি নিয়ে। দৃশ্যটা ভাবুন একবার, এই ছবিটাই একটা সিনেমার শেষ দৃশ্যের মতো কথকের মনে গেঁথে গেল, আর এই স্মৃতিটাই তাকে আবার দিওলিতে ফিরিয়ে আনবে। ২ মাস পরের কথা। কথক যখন দেরাদুন থেকে ফিরছেন, তার মনের মধ্যে আবার সেই মেয়েটির স্মৃতিটা ফিরে এলো। এবার কিন্তু তার মনে শুধু স্মৃতি নয়, একটা আশা, একটা চাপা উত্তেজনা কাজ করছে। দুটো সাক্ষাতের মধ্যে তফাৎটা একবার ভাবা যাক। প্রথমবার ছিল শুধু দ্বিধা আর নীরবতা, আর দ্বিতীয়বার এক স্বতঃস্ফূর্ত আনন্দ। মনে হচ্ছিল যেন তারা একে অপরকে কত দিন ধরে চেনে। সম্পর্কটা আর শুধু ক্রেতা বিক্রেতার নেই, একটা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে এই ছোট্ট প্রতিশ্রুতিটা দেয়া নেয়া হলো। এটা হয়তো খুব জোরালো কোনো কথা ছিল না, কিন্তু দুজনের মনেই ভবিষ্যতের একটা আশা জাগিয়ে দিয়েছিল। গার্ডের হুইসেলটা যেন সেই মুহূর্তে তাদের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছিল। দ্বিতীয়বার দেখা হওয়ার পর মেয়েটি আর শুধু একটা আবছা স্মৃতি হয়ে রইল না। কথকের মনে সে সারা বছর ধরে এক জীবন্ত, উজ্জ্বল অস্তিত্ব হয়ে রইল। তার ফেরার তাগিদটা এবার আরও অনেক বেশি তীব্র। গল্পটা এবার একটা নাটকীয় মোড় নেয়। পরের বছর কথক যখন ফিরলেন, তার মনে শুধু উত্তেজনা, আশা আর দেখা করার এক দৃঢ় সংকল্প। কিন্তু প্ল্যাটফর্মে পা রাখতেই তার সব আশা যেন এক মুহূর্তে থমকে গেল। এই একটা লাইনেই যেন সব উত্তেজনা এক ধাক্কায় হতাশায় বদলে যায়। যে মুখটা দেখার জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করা, সে আজ কোথাও নেই। তার মনে একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করে। তিনি মরিয়া হয়ে মেয়েটির খোঁজ শুরু করলেন। প্রথমে গেলেন স্টেশন মাস্টারের কাছে, কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। পরে যখন আবার ফিরলেন, তখন স্টেশন মাস্টারই বদলে গেছেন। শেষ ভরসা ছিল ওই চায়ের দোকানদার। এই উত্তরটা ছিল বরফের মতো ঠান্ডা আর অনুভূতিহীন। এই একটা বাক্যেই কথকের অনুসন্ধানের সব রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। সে আমার কেউ ছিল না, এই কথাগুলো যেন মেয়েটির অস্তিত্বকেই আরও বেশি রহস্যময় করে তুলল।
অনেক বছর কেটে গেছে, কথকের পরেও বহুবার দিওলি পর করেছেন, কিন্তু তার মনের ভেতরের দ্বন্দ্বটা রয়েই গেছে। অবশেষে তিনি একটা সিদ্ধান্ত নেন যা গল্পের মূল দর্শনটাকে আমাদের সামনে তুলে ধরে। এখানেই গল্পের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। কথক চাইলেই তো একদিন ট্রেন থেকে নেমে সত্যিটা খুঁজে বের করতে পারতেন, তাই না? কিন্তু তিনি তা করেননি। তার ভয় ছিল যদি কঠিন বাস্তবটা তার সযত্নে রাখা সুন্দর স্মৃতিটাকে নষ্ট করে দেয়। তার ভয়গুলো কি ছিল? বাস্তব তো অনেক কঠিন হতে পারত। হয়তো মেয়েটি আর সেখানে নেই, বা তার জীবনে এমন কিছু ঘটে গেছে যা কথকের মনের সুন্দর ছবিটাকে ভেঙে চুরমার করে দেবে। এই ঝুঁকিটা তিনি নিতে চাননি। শেষ পর্যন্ত কথক স্বপ্নকেই বেছে নিলেন। তিনি দেওলিতে নেমে সত্যিটা খোঁজার চেয়ে জানলা দিয়ে সেই একাকী প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকাকেই ভালো মনে করলেন, কারণ তার কাছে ওই অমীমাংসিত স্মৃতিটাই অনেক বেশি মূল্যবান ছিল। এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য রইল। গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, কিছু রহস্য কি অজানাই থাকা ভালো? কিছু গল্প কি অসমাপ্ত থাকলেই বেশি সুন্দর লাগে? এর উত্তরটা হয়তো প্রত্যেকের কাছে একদম আলাদা।